নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব নিরামিষ এমন একটি রেসিপি যেটা যে কোনো আমিষ রেসিপিকেই কিন্তু টেক্কা দেবে। একদম সাধারণ নিরামিষ আলু পটল পনিরের একটা ডালনা। এই রেসিপিটা যদি আজকের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি। আর অবশ্যই কিন্তু এই তরকারিটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথেও ভালো লাগবে। আমি জানি এই রেসিপিটা আপনারা সকলেই বাড়িতে করেন, খুব সাধারণ একটা রান্না, তবুও সাধারণ রান্নাও কিন্তু কারোর কারোর কাছে অসাধারণ হয়ে ওঠে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এবার টুকরো টুকরো করে কেটে নেব। আমি একটু বড় সাইজের কিউব করে কেটে নিচ্ছি। পনিরগুলোকে এরকম চৌকো চৌকো করে আমি কেটে নিলাম। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই শেপটাকে কেটে নেবেন, ছোট বা বড় করে। তবে আমার মনে হয় খুব বেশি ছোট করার থেকে মোটামুটি এরকম সাইজের করলেই এটা বেশ ভালো থাকবে আর ভেঙে যাবে না। পনিরগুলোকে কেটে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। এবার একটা মশলা করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমি 1/2 ইঞ্চি আদা, আর তার সাথে নিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে 2-3টে লঙ্কা নিয়ে নিলাম। একটা টমেটো নেব, পিস পিস করে কেটে নিয়েছি। এর সাথে দেব 1/2 চা চামচ গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি, প্রায় 1.5 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলগুলো। আগে থেকেই খোসা ছাড়িয়ে পটলগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দিলাম। পটল ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, আর পটল ভাজার পরে তেলটা কিন্তু বেশ একটু কালো হয়ে যায়, সেই তেল দিয়েও বেশি কিছু রান্না করা যায় না। সেই জন্য পটলটাকে সবসময় একটু অল্প তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন পটলটা বেশ একটু লাল লাল করে ভাজা হতে শুরু করেছে, আর আমি একটু বেশ লাল করেই ভেজে নেব। পটল ভাজার সময় কিন্তু লবণ কিংবা হলুদ আমি কোনোটাই ব্যবহার করিনি, শুধু পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এই পটলগুলোকে এবার তেল থেকে ঝরিয়ে উঠিয়ে রাখবো। এবার পটল ঝরানোর পর ওই তেলের মধ্যেই কেটে রাখা ডুমো ডুমো করে আলু, সেগুলোকেও ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, যাতে আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং ভাজা হতে হতে আলুটা অনেকটা সফট হয়ে আসে। আলুটাকেও বেশ লাল করে ভেজে নিচ্ছি। আলুও কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা আলুগুলোকেও তুলে রেখে দেব। আলুটা তোলার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য। পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, পনির তাহলে খুব স্টিফ হয়ে যাবে, একটু শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য পনিরটাকে হালকা করেই ভাজবো। অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পনিরটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে জাস্ট একটু হালকা কালার আসবে সেই পর্যায়ে অবধি পনিরটাকে ভেজে নেব। পনিরটাও কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে, এর বেশি আর আমি ভাজবো না। এবার পনিরটাকে তুলে রাখছি আমি একটা বাটির মধ্যে। নর্মাল জল, তার মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি, সেই জলের মধ্যে আমি পনিরটা ভেজে তুলে রাখবো। তার যাতে কি হবে, পনির কিন্তু খুব সফট থাকে। একটু ঠান্ডা জলের মধ্যে একটু অল্প একটু লবণ দিয়ে যদি পনির ভাজার পর তুলে রাখেন, পনির কিন্তু খুব সফট থাকে। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে যে বেটে রেখেছি মশলার পেস্টটা অ্যাড করে দেব। মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত।
মশলাটা বেশ মিনিট 2-3 ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে একটু তেল সেপারেট হতে শুরু করেছে। এবার এর মধ্যেই সামান্য একটু হিং দেব, যে হিংটা আমি তেলের মধ্যেই দেওয়ার প্রয়োজন ছিল, আমি ভুলে গেছিলাম, সেই জন্য মশলা কষানোর সময় অ্যাড করে দিলাম। এবার কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দিলাম হাফ চামচ করে। শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিলাম, যাতে একটুখানি রঙটা সুন্দর আসে। স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে বেশ 2-3 মিনিট সময় ধরে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব, যাতে মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে যায় আর রঙটাও খুব সুন্দর বেরিয়ে আসে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কি সুন্দর রং এসছে দেখেই কিন্তু বুঝতে পারছেন, আর এর স্বাদও কিন্তু দারুণ হবে। আরও একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও মশলাটাকে আরও একবার কষিয়ে নেব। বারে বারে জল দিয়ে দিয়ে মশলা কষালে কিন্তু যে কোনো তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে এটাকে তেল ছাড়া অবধি রান্না করে নিচ্ছি। মিনিট 2 পর যখন তেল ছেড়ে এসে, তখন এখানে যে জল শুদ্ধ আমি পনিরটা রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এতেও কিন্তু সামান্য লবণ রয়েছে, সেই লবণের স্বাদটা টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এবার ভালো করে এই পনির, আলু, পটল একটু ফুটতে দেবো। তার আগে 2 চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এবার এটাকে মিনিট 2-3 ঢাকা ছাড়া এটাকে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ঢাকা ছাড়া বললাম কেন, ঢাকা দিলে কিন্তু এর ওপরে যে তেলটা বা মশলাটা সেটা কিন্তু সম্পূর্ণ ঢাকার উপর চলে যেত। সেই জন্য ঢাকা ছাড়াই আমি এটাকে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। আর সব কিছু সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার নিরামিষ পটল আলুর ডালনা তৈরি হয়ে গেছে। রেসিপিটা আজকে কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি আপনাদের।